আপনি এত বড় বিশাল বাড়ি, টাকা পয়সা কোনো কিছুরই অভাব নাই, তারপরে মনে হয় কি আপনারা মনে হয় অসুখী, সংসারে কোনো সুখ শান্তি নেই। তাই তোকে এই বাসায় কি জন্য রাখছি? হ্যাঁ, ওর দেখাশোনা করার জন্য আর বাসাটাকে ঠিকঠাক মতো টেক কেয়ার করার জন্য, রাইট? তোর কাছ থেকে আমার জানতে হবে আমি কার সাথে কিরকম ব্যবহার করব, আমার বাচ্চাকে দেখবো কি দেখবো না। ইদানিং তোর অনেকবার বেড়েছে, আমি দেখছি। আমার ইচ্ছা করতেছে কি জানিস, লাত্তি মেরে তোকে এখনই বিদায় করে দেই। শুনেন ম্যাডাম, আমি কিন্তু কিছু কিছু লেখাপড়া জানি, মনে করেন না যে আমি কিছু বুঝি না। এই নাটক সিনেমা সব কিছু আমি দেখি, বুঝি। এই যে দুজনের সুখের সংসারে যে অশান্তি আনে, এটার মধ্যে কিন্তু তৃতীয় পক্ষের হাত থাকে। আমার মনে হয় কোনো তৃতীয় পক্ষের হাত আছে নাকি সংসারে। ভাই ব্রাদা ভাই, কি বলতে চাস তুই? কি বলতে চাস? বুঝতে পেরেছি, চোখে থাকলে ভূতে কিরা একটা কথা আছে না, তোর অবস্থা হয়েছে তাই। দাঁড়া, তোর বাপকে দেখে আমরা নিচে আজকে তোকে আমি বিদায় করে দিব। চাচা, দাঁড়ান চাচা। ম্যাডাম ম্যাডাম, আপনি একটু শান্ত হন, চেতেন না। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন এইবারের মতো। আব্বার ডাইকেন না, আব্বা এলে আমার বোকা দিব। তোর বাপটা তো খুব ভালো মানুষ, তুই এরকম হয়েছিস কেন? হ্যাঁ, নেক্সট টাইম যদি আমার ঘরের ব্যাপারে একটু নাম বলস না, সত্যি সত্যি লাথি মেরে বিদায় করে দিব।